আমরা হচ্ছি জাতে মাতাল তালে ঠিক। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ৬২,০০০ রিয়াল এখানে ইনভেস্ট করছি, আরো ৬২,০০০ রিয়াল ইনভেস্ট করি আমি ১,২০,০০০ টাকা, আর ভিসা উঠাবো ২০০ ভিসা উঠাই, একটা ভিসা ৩.৫ লক্ষ ৪ লক্ষ টাকা করে বিক্রি করে দেবো বাংলাদেশে। একসাথে সবগুলোর লোক নিয়ে আসবো সৌদি আরবে। আনার পরে এবার আমার লাইসেন্স বন্ধ হয়ে যাক, অথবা আমার ফুটকি মাইরা দেখ, অথবা আমার লাইসেন্স যার নামে চোরাস্তা যাক, আমি তো ২০০ লোক নিয়ে আইছি, আমার খরচ হয়েছে ১,২০,০০০, আমি কামাই করছি ১,৫০,০০,০০০। এটা আবার অনেকেই দেখা গেছে লোক নিয়ে আসতেছে তার লাইসেন্সে, আনি বলে ভাই আমার কাছে কাজ নাই, আমি আপনাকে কফালা দিমু, আপনারে আমি রিলিজ দিয়ে দিমু, আপনি অন্য জায়গায় কাজ খোঁজ করেন। আবার কিছু কিছু মানুষ আমাকে এই কথাটাও বলছে যে ভাই আপনি যেভাবে বলতেছেন আঙ্গুল লড়াই, এইভাবে বলে না কেউ, সোজা সোজা বলেন। যারা বাংলাদেশ থেকে বিজনেস লাইসেন্সের লোক আনছে তারা মানুষের বেতন দিত না, এটা আপনি বললে তো আর হবে না, তাদের আরো লাইসেন্স বন্ধ করে দিবে। ভাই আমিও জানি যদি কোনো মানুষের বেতন ৩ মাস না দেয় লাইসেন্স বন্ধ করে দিবে, কিন্তু তিনি তো লাইসেন্সটা খুলছে ব্যবসার জন্য, তার লাইসেন্স বন্ধ করলেও কি আর খোলা থাকলো কি? আমার খরচ হয়েছে ১,২০,০০০ রিয়াল, আমি ইনকাম করছি ৬ লক্ষ রিয়াল, তাহলে আমার বন্ধ হইলো কি আর খোলা থাকলো কি? আমার তো ইনকাম হয়েই গেছে, আমি তো দেশ থেকে লোক নিয়ে আসলাম, আমার বন্ধ হইলে কি আর না বন্ধ হইলেও কি? এখন কথা হয়েছে সেটা না, কথা হয়েছে সৌদি আরবের সৌদি নাগরিক বা সৌদি আরবের যারা আকদরি কোম্পানিরা তারাও তো ২ নম্বরই করে, তাই না? অবশ্যই করে, কিন্তু তারা এই দেশ ছাড়ি অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা বাঙালি বা আমরা বাংলাদেশি যারা, তারা এই দেশে ব্যবসা খুলি, এই দেশ থেকে টাকা ইনকাম করে পট করে আমরা বাংলাদেশে চলে যাব। এবার বলেন কিভাবে? আমি এখানে ব্যবসা খুললাম, এখানে ইনভেস্ট করে ১০০ জনের ভিসা আমি বাংলাদেশে পাঠাইছি, আমি তো বাংলাদেশে টাকা নিতেছি, আমি কি সৌদি আরবে নিতেছি নি? আমি টাকাটা কোথায় নিতেছি? বাংলাদেশে নিতেছি। তার মানে আমার বাংলাদেশের টাকাটা বাংলাদেশে পড়ে আছে। আমি এই লোকগুলারে ১০০ লোকরে সৌদি আরবে আনার পরে আকামা দিতে পারলে দিলাম, না দিতে পারলে না, আমি ফুট করি ছুটি লাগাই, অথবা কারণ আমি নিজের কফিল আমি নিজে মালিক, আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমার ছুটি লাগাই, আমি পম করে বাংলাদেশে চলে গেলাম। এখন আমি আর রিটার্ন আসলাম না, তো সৌদি সরকারের কাছে আমার ৬২,০০০ রিয়াল দেওয়া আছে, আমার প্রতিষ্ঠানে ৬২,০০০ রিয়াল খরচ হয়েছে, মোট ১ লক্ষ কত? ১,২২,০০০ ২৪,০০০ রিয়ালের মতো। এখন আমি ইনকাম করলাম ১০ লক্ষ টাকা, তো এটা বন্ধ হয়ে গেলে কি আর সৌদি আরব আমার আসতে হবে, বা সৌদি আরব আমি আসবো, বা আমার এখানে আসার দরকার আছে? এমন তো কোনো কথা না। এখন এই যে ১০০ মানুষ, এই মানুষগুলো কোথায় যাবে? তো আমি এজন্য সবাইকে অনুরোধ করব, যারা বিদেশে আসবেন, আসার আগে অন্তত একটু ভালো করে যাচাই বাছাই করবেন, কারণ বিদেশে প্রচুর কোম্পানি খোলা হইতেছে, প্রচুর পরিমাণ এরকম বিজনেস লাইসেন্স করতেছে। তাদের যে চিন্তা ভাবনা, তারা এগুলোই করবে এবং এগুলোই করে, কারণ আমাদের দেশের মানুষের মেধাশক্তি খুব ভালো, এরা শর্টকাটে বড় লোক হইতে চায়, মানে আস্তে আস্তে যে বড় লোক হবে না, এখান থেকে ডাইরেক্ট এখানে যাইতে হবে, অটোমেটিকলি বড় লোক হইতে হবে। এই বড় লোক হওয়ার চক্করে আমাদের বাংলাদেশের মানুষ এক ধাপ এগিয়ে। বিদেশ যাত্রার আগে অন্তত একবার চিন্তা ভাবনা করুন, সঠিক কোম্পানিতে যাইতেছেন কিনা, পুরাতন কোম্পানিতে আসবেন। এখন নতুন করে যে কোম্পানিগুলা খুলতেছে এগুলা তো দয়া করে কেউ আসবেন না, অন্তত কোম্পানির নামটা গুগলে সার্চ করে কত সালে তাদের জন্ম, কত সালে তারা কোম্পানি খুলছে, এগুলো অন্তত ভালো করে দেখার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।